আমার এক বন্ধু ইসমাইল গ্রামে থাকেন। গ্রামগঞ্জে জিন ভূত বা এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে থাকে। সেই প্রেক্ষিতে আমি তাকে জানতে চাইলাম যে তোর সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। প্রথমত বললো আর এগুলো কোনো বিষয় না, এগুলো সাহসী। সে অনেক কথা বলছিল যে আমি অনেক সাহসী, আমার কোনো সমস্যা নেই, জিন ভূত এই ধরনের কোনো বিষয় আসলেও আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন বললাম তাহলে বল তোর জীবনে কি ঘটেছে সেই ঘটনাটি বল। তখন সে বলা শুরু করলো। একবার সে গ্রামের বাড়ি থেকে অনেক দূরে, হয়তো 3-4 মাইল বা আরও বেশি দূরে হবে, একটি শহরের মতো এলাকায় সেখানে গিয়েছিল বাজার করতে সে বিকাল বিকাল গিয়েছিল। যেতে যেতে বাজার টাজার করলো। যখন ফেরত আসার পথে তখন প্রায় সেখান থেকে যখন রওনা দেয় তখন হয়তো বা রাত 8টার মতো বাজে। তার মানে তার গ্রামে আসতে আসতে হেঁটে হেঁটে আসবে, আস্তে আস্তে প্রায় কয়টা বাজে, 12টা-1টার মতো বাজবে, এরকম একটি সমস্যা, এরকম একটি সময় হবে। তখন সে হেঁটে আসছিল, প্রথম 1-2 মাইল কোনো সমস্যা হয়নি। হাঁটতে 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 যখন গ্রামের কাছাকাছি চলে এলো, একটি বাঁশঝাড় ছিল তাদের। সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে যখন অতিক্রান্ত হচ্ছে তখন মনে হচ্ছে যেন বাঁশঝাড়গুলো একটি আরেকটির সাথে বাড়ি খাচ্ছে প্রচণ্ড শব্দে। একটু আগেও যেখানে কোনো বাতাস ছিল না বা ঝড়ো আবহাওয়া বা এরকম কোনো অবস্থাই ছিল না, হঠাৎ করে বাঁশঝাড়গুলো একটা একটার সাথে বাড়ি খাচ্ছে। তখন তে রাস্তার দুই পাশে দেখলো যে কুকুরের আকৃতির কিছু প্রাণী, সেগুলোকে কুকুরও বলা চলে না বা অন্য কি প্রাণী মানুষও বলা চলে না, কুকুর আর মানুষের মিক্সের, অর্থাৎ মুখটা মানুষের মতো, বডিটা কুকুরের মতো, এমন একটি ভয়াবহ প্রাণী দেখলো। তারপর সে হেঁটে আসছে, এরপর কুকুরের পরে সে ঘোড়া দেখলো, ঘোড়ার শেপে, পুরো ঘোড়ার মতো না, ঠিক একইভাবে ঘোড়া এবং মানুষের মিক্সের কোনো প্রাণী এরকম সে দেখলো। প্রথমে সংখ্যা ছিল 1-2টা, পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে দুই পাশে তার পেছন পেছন আসা শুরু করলো। সে তো ভয়ে কোনোভাবে এমন দৌড় লাগালো, অনুভব করলো তার পিছনেও সেগুলো দৌড় লাগাচ্ছে। কোনো মতে এসে অনেক দূর যাওয়ার পরে বাড়ির কাছাকাছি পড়ে এসে সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সকালে যারা মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছেন তারা দেখলো যে তাদের গ্রামেরই ছেলে ইসমাইল এখানে হঠাৎ করে পড়ে আছে। কি হলো, তাকে ধরে নিয়ে তার বাসায় পৌঁছে দিল এবং মাথায় পানি টানি দিল বা একটু দেখাশোনা করলো, বাসার লোকদেরকে বুঝিয়ে দিল। তখন সে বলল যে এরকম ঘটনা তার সাথে ঘটেছে, পরবর্তীতে এটি দেখে সে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছে, কখন সে টেরও পায়নি। এই একটি অবস্থা। আসলে যে বাঁশঝাড়ের বিভিন্ন ভয়ানক ঘটনা শোনা যায়, আপনাদের ওইরকম বাঁশঝাড়ের কোনো ভয়ানক ঘটনার অভিজ্ঞতা আছে কি না, থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।